উজির পেট্রোল ডাল আই জিন্দা জ্বালাই দিতাম আরে আল্লাহ ওয়াস্তে মাফ ডাল। করে দিলে আল্লাহর ওয়াস্তে আল্লাহর বাইজি চাইয়া আপনি তারা জ্বালাই না জানি আমরা গাওয়ালায় কথা দিলাম আজকুর পর থেকে কোনো দিন আপনার বিরুদ্ধে আমরা কোনো ষড়যন্ত্র করতাম নাই আপনি যে কান কইব ও কান শুনমু জেলা কইব ওলা শুনমু আপনি তারা ছাড়ি দেন দেবা হৌর বেটা একমাত্র তোমার বাই দিছে ইয়া তার জীবন ভিক্ষা দিছি আর গাঁর কোনো বেটায় আমার বিরুদ্ধে যদি কোনো কদম উঠাইবায় তে জিন্দা করাইত বাজিলিম। মরিয়া খবরও যাইমু গাঁৱৰ মানুষ কিন্তু আপনার বিরুদ্ধে কোনো কদম উঠাইতাম না যাও সব জারদারি বাড়ি যাও তারে আমি ছাড়িয়া দিমু যাও হয় উজির ওগুর বান ছুটাইয়া দে ছুটা বান ছুটাই আমার গামছা দে যা চল ওগুলো আমি এখন বাড়ির বাড়ি যাই আর গাঁত আটিবে আর সবরে হইবে 5 থেকে 7 মিনিটের ভিতরে সব বাড়ির বাড়িতে আইতা আমি যাই আর কি তুই হইয়া আইবি যা ও অমিত ভাই ইজাল গুন্ডা কইছন বাড়ি বাবুর বাড়ি যাইতাই 5 মিনিটের ভিতরে কত জেরে পাইবা তানে লইয়া আইও আচ্ছা রে বা আমি যাইমু। হ্যাঁ আর ভাই খানো দাদা বাজারও যাইয়া তুমি এখন বাজারে যাও আর দো বাড়ি বাবুর বাড়িত ইজাল গুন্ডা বার চাইতরা তুমি অন্য যাও এখন আমার লগে কিতা খাম খাল লাগে কিতা খাবি কেন আমি জানি না তাই বার চাইতরা বাড়ি বাবুর বাড়ি সব অন্য যাইতাই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওই জিনি বল লগে সাহস তো কম না এনো বাও অনো ইগান তুই জিনো আমি পাও তোর লাগি বাকি মানুষ আর খানো টাইম নু দিলাম 5 থেকে 7 মিনিটের ভিতরে সব আইতায় ও আরো দুইজন আইসন আর আমি টাইমেও আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাদ বাকি এরা খানো ও দেখি আর সাদার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাড়ি যাও জলদি আও আইসো নি আমি সবরে ডাকাইছিও তার লগে বাড়ির বিপদ দেখিয়া সবে শিক্ষা লইতায় বাড়িয়ে ভুল কিতা করছে আর বাড়ির উপরে কিতা বিপদ আইছে। বাড়িয়ে কোনো ভুল করছে না ভুল করছে তার বউয়ে কান বউয়ে কিতা ভুল করছো আমার উজিরর মার গেছে গিয়া আমার গিল্লা করছে এখন বাড়ির সাজা কিতা এখন বাড়ির শাস্তি হইল সবর উপস্থিতিতে তাইন তানোর বউরে ডাক দিয়া আনতা আনিয়া তানোর বউরে 3 তালাক দিতা কারণ হইল যে বউয়ে আমার বিরুদ্ধে গিল্লা করছে ই বউ লইয়া বাড়িয়ে সংসার করিয়া খাইবার কথা না বিকল্প কোনো রাস্তা নাই নি দাদা? আছে তোমার যা সম্পদ আছে সব আমার নামে লেখিয়া দিয়া বউ লইয়া বাড়ি থেকে বার হইয়া যাও আমরা সারাই আপনার কাছে যদি মাফ চাইলাই বাড়ির পক্ষ হইয়া আপনি মাফ করে দিবানি বাড়িতে। আমি মাফ করা জানি না সাফ করা জানি আর যদিন বেশ মাতো তে সারার পরিবার সাফ করিয়া দিলাম তার বাড়ি তাই যেখান কইছো ওখানো করিলাও বিকল্প কোনো রাস্তা নাই। সারিয়া দিবার আগে দোকান মিনিট আমার বউ লাগি দোকান মারতাম পারমু নাই ই সুযোগ নাই যা দেখার দেখি লাইছো যা মাতিবার মাতি লাইছো আল্লাহ কইতে দাদা আমার মাফ খান করিয়া ধরু আমার দুইটা গরুতা লাগি রে বুঝছ জানি আর আজ থেকে তোমার গিল্লা করতো না দুনিয়ার কোনো মানুষ গিল্লা করতো না আমার বউর মুখ চলাই কইলে মরে আমার দুইটা বাচ্চার মুখে যাইয়া শুনো দাদা ওর মাফ খান করি দাও সুজাও আর বউরে ডাক দিয়া তালাক দেও ও আবুল মিয়া অত বছর সংসার আমি কিলা ভাঙতে রে আবুল মিয়া তুমি আমার দুগো রুতে আমার লাগে আমি কিলা কিতা করতো আবুল মিয়া কি তো হইছে ইনো খান্দনে আমার মন গলিত নাই জলদি ডাক দেও কোন আইতা যাও বাড়ি যেখান কইছন ওখান শুনিলাও যাও তারপরে আমার তুলা রে আইজনি এক তালাক দুই তালাক তিন তালাক ভাই আমাকে বলে দাও বাড়ি কি তুই আল্লাহর দোয়াই বাড়ির কি তৈল বাড়ি ও বাড়ি এ গাড়ি মনে হয় বেউস হয়ে গেছে তারপর ফট লাগিস ওই দেখো বেউস হয়ে গেছে ওই আর আপনার বাড়ি বেউস হয়ে গেছে হসপিটাল নিতে পারিনি আমরা যাও লইয়া যাও ওই লও ধরো দুইজনে ধরো মাথা ধরো ইদারে উজির কিতা বুঝোস আর কোনো বেডিন তোর সাহস হইব নি আমার বিরুদ্ধে মাতার না আপনার বিরুদ্ধে আর মাথা সাহস করতে ওলা দেওয়া লাগে সব
তুই তো বাড়িতে আসলে না খানো বাড়া গেছলে গিয়া ও নাগাল্যান্ড গেছিলাম গিয়া ও ইফজাল গুন্ডায় যে ঘটনা ঘটাইছে গাঁৱত যদি শুনস তুই তে তোর শরীরের রুম খাড়া হয়ে যাব কিতা ঘটনা ঘটাইছে হায় রে বা আমি তোরা কিলা কইতাম কইতে সময় আমার শরীরের রুম খাড়া হয়ে যায় ইফজাল গুন্ডায় বাড়িরে দিয়ে তার বউ ছড়ানি দোয়াইলিছে কিতা মাত বাড়িত গিয়া গড়নার দাঁত হইয়া আর তারে দিয়ে তার বউ তালাক দেওয়াইলিছে যে সময় তালাক দেওয়াইলো এই সময় বাড়িয়ে কিতা করছে বাড়িয়ে আর কিতা করতো হাতে পায়ে দরিয়া মাফ চাইছে আর বাদেও হইছে না লাস্টে শুনছি বেউস হয়ে গেছে ওন থেকে লইয়া হসপিটাল গেছে আমার তো বুক ধরাইতাম পারিয়ান না বাড়ির দুইটা হরুতা আর ওলা সুন্দর তার পরিবার চলের আরে মাইরবোর মাঝে কোনো বেড়া নাই যদি মনে করতাম তার মাঝে বেড়া আসলো সেই মাঝে হামাইয়া ছাড়াইয়া দিছে তে এক মাত আসলো কোনো বেড়া নাই অবস্থায় দুটা মানুষের আলাগ করিয়া দিছে হায় রে হায় বাড়ি আটের আর খামতে বুক ধরাইতো কিনা দুইটা হরুতা ইয়া আল্লাহ এটা তো আমি জানি না একবার বাড়ি মামুরে দেখা যাওয়া লাগবে গ্রামের সবে শুনিলাও ইফজাল গুন্ডা মারা গেছন একটু আগে ইফজাল গুন্ডা কিতা গুন্ডা? মৃত্যু হইছে গুন্ডা বিলে মারা গেছে হ্যাঁ ইন্না নিল্লাহি উবা হল মরাত খালি ইন্নাইল্লাহি ভালো হইছে মরছে মরক একটু আগে ইফজাল গুন্ডা মারা গেছন আপনারা গ্রামবাসী শুনিলাম কোয়া একটু আগে ইফজাল গুন্ডা সাউ কিতা মারা গেছে চল দেখি আয় চলো ওই গুন্ডা মরলে কিতার লাগি আমার তো কি আলো আসলো তুই আরো বুড়ো হইতে কমজোর হয়ে আনলে তোর দইয়া থাকলো গাড়িতাম তুই তো আমার বাইরে থাটিস রে তে ভাউরিছি না রে আবু ভাউরিছি না মাশাল্লাহ মাশাল্লাহ শালা শালা মরছে আইজ তোর গুন্ডামি খানো আইজ তোর বাহাদুরি খানো সব শেষ সব মাটির লগে মিশে গেছে আর নাই গুন্ডামি আমি কিতা পুরা এলাকা পুরা গাঁৱৰ মানুষ শান্তি হইবা আল্লাহ সবরে শান্তি দিবা ও আবুল মিয়া যেটা শুনছি হাসানি ওই রে বা হাসা যদি হাসা হইতো না যে আমি যেটা গান্দা গান্দা মাতিছি অত সময় উঠিয়া আমারে করবল্লা হরিয়ার লোন আমার বিশ্বাস এলো না লাতে গুমারিয়া দেখো লড়েনি আর তুমি মারিও না তারে দি মারাও কারণ তোমার দামান মারিয়া দেখ রে আমি মারতাম ওরে ওইগো তো হাসা মরি গেছে আলহামদুলিল্লাহ সবে কো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে কো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি তোর বউ আসি গেলাই পুরি বিয়া দিবার আগে মরি গেছে আল্লাহ বাঁচাইছে ও মরলে আর আমার অত সুন্দর সংসার মাথা ভাঙ্গিলে আল্লাহ তোর বিচার কান হরক দেখছো নি ওই দুনিয়ার কামে খাইছো নি আজ থেকে আমরা গাঁৱৰ মানুহ শান্তিতে ঘুমাইম তুই তো মরাই আমি খুশ নাই নিজের হাতে মারলে আমি খুশ হইলাম মনে আমার একটা ইচ্ছে হইল এই মানুষটারে আমরা গাঁৱৰ কবরিস্তানও মাটি দেওয়ার দরকার নাই তার পিছনের রাস্তা বাই দিয়া বড় একটা বড়ুয়া সারাইয়া গাঁৱৰ যে তিমুকা আছে ও তিমুকাত নজির হিসাবে তারে অনেক গাড়িয়া তৈতাম আমার তৈয়া হুকুন বানাইতাম সব একমত নি তে আরো বাঁশ কাটার দায়িত্ব লয় একজনে বালা আই কেলা বাঁশ আর ওগু আর আইমু ঠেলি যাও আপনারা সবাই কইয়ার আমার একটা ইচ্ছা পূরণ করবাইনি কিতা ইচ্ছা কুড়াল দিয়া বুক ফারিয়া ওগুর খলিন্দ খান দেখতাম ইগিয়ে যত দুঃখ দিছে আমার দুইটা বাচ্চা তুইয়া মালাকে যে দুলুম অত্যাচার করছে ঘুরে না ফারা করুন তোমার শান্তি মিলতো নাই তোমার আর আগলা করে কলিঞ্জা বাড়া লাগতো না বড়ুয়াই কলিঞ্জা ফারিয়া লইয়া বাড়াইব ও তোমার কাম হয়ে যাব আমি মরছি না রে মরার বান করছি একজন করে সবরে বলি দিমু যার যারি বাড়িত যাও গিয়া বউ বাচ্চা মা বাবার কাছ থেকে বিদায় লই যাও বাড়ি পয়লা তোরে আমি বলিতাম তুই কইছ আমার কলিঞ্জা দেখতে বাড়িত যা বউ তো নাই হরুতার কাছ থেকে বিদায় লই যায় যাও যাও ফৌজির আমার লাত মারছে কি গিয়ে ওই জামিলে মারছে আপনার লাত কোন ফাও দি লাত মারছো ফাও দে হুজুর আপনি যদি সব মানুষ মারিলেন রাজত্ব কার উপরে করবা হুকুমত কার উপরে চালাইবা এখন কিতা করতাম খো বালা হরি বই দেখাইয়া আর এরারে আপনি ছাড়িয়ে দিলে সাদ তোমার শাস্তি হইল তুমি বহুত গান্দা মাত মাতিছো তুমি আমার বাড়িতে থাকবাই আমার বাড়ির যত যাবতীয় কাম আছে সব কাম তুমি করবাই আর লাত মারছো তুমি যে ফাও দিয়ে আমারে লাত মারছো ও ফাও আমি রাখবো যাইও না তুমি আর তুমি হর বেটা একমাত্র তোমার ফুলির খাতিরে তোমারে ছাড়িয়া দিয়ার আর নাইলে যে বড়ুয়ার গপ করছো ও বড়ুয়াতে তোমারে লটকাইলাম মনে আর মুরব্বী তোমার খবর আছে এক এক করি সবর খবর আমি লইমু একমাত্র জামিল তুইয়া বাদ বাকি সব যাও যাও ও ভাই কোনো ফাত্র বনো
দাদা মাফ করে দিলা ও মাফ করে দিলা দাদা কোন ভাও দিলে আত্মার চোট যে ভাও দিলে আত্মার চোট লম্বা কর দাদা আর জীবনেই তা করতাম না মাফ করে দিলাও পাও লম্বা কর দাদা মাফ করে দিলাও আর তা করতাম না দাদা আমি মাফ করা জানি না খালি সাফ করা জানি পাও লম্বা কর আনাইলে গর্দন বাই দি দিলাইম দা পাও দেলা দাদা মাফ করে দিলাও পাও দে কইছি আনাইলে গর্দন বাই দা দিলাইম দে পাও দে লম্বা কর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আগামীকাল লোকমান মিয়ার বুড়ির লগে আমার বিয়া তো আপনি ফজরের নমাজ পড়িয়া তানোর বাড়িত গিয়া কইনা বেটির আখ তখন পড়াইতা এরপরে আইয়া আমার বিয়াখান পড়াইয়া যাইবা পারবানি? জি আলহামদুলিল্লাহ ফার্মু। ঠিক আছে দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গোটা একটু ঠিকঠাক করিয়া নিয়া বয়াইলে মাছ দুইটা মিলবা পেয়ালে বয়াই দিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীকালকে মসজিদ থেকে গিয়া মেসাবরে আনবা, আনিয়া আপনার মেয়ের আখ পড়াই লইবা। আখ পড়ানি শেষ করিয়া লইয়া যাইবা গিয়া আমার বাড়িত, অন গিয়া আমারও আখ পড়াই লইবা। জি আচ্ছা হইব। ঠিক আছে তে যাই আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা হামিদ মিয়া ভাইরে বাবা এই দেখতে দেখতে কোনবাই দিয়া সময় গেছে গিয়া। খাইল তো 15 তারিখ গুন্ডে আইয়া আমার ওয়ার্নিং দিয়া গেছে, কয় খাইল বলে সকাল সকাল মসজিদ থেকে মেসাবরে লইয়া আইতাম, আইয়া আমার ফুড়ির আখ ছড়াইয়া অন থেকে মেসাব লইয়া তার বাড়িতে গিয়া তার আখ ছড়াইতাম। আমি কিতা করতাম কিচ্ছু চিন্তা করে ফাইয়ার না রে বাবাই। তুমি তেন খাইল থাকিও আমার বাড়িত, আমার তোরা সাথ দিও, আমার তোরা সাহস দিও, হিম্মত দিও। আমি জানি না আমার কেতে হইব, আখতানি হার্ট অ্যাটাক করিলাই। কিতা করবাই, কিছু করার নাই। এই ব্যাপারে তো আমরা গাঁওয়ালায় কোনো সাহায্য করতে পারতাম না। ও বুঝবো ইয়ার খাইল থাকিও তুমি তেন, বুঝছো নি? আচ্ছা, আর তো আর করার কিছু নাই। আপনি রেডি হয়ে যাও কা, আমরা লুকমান মিয়ার গরো যাই আর ফুলির আখ পড়াইয়া আপনারও ভাই আইমু। লোকমান মিয়ার বুড়ির লগে বিয়া ক্যান্সেল। এখন বিপদ লিয়া কার উফরে গেল? ওই কিতা কোস, আমি বিপদ নি? জি না, আপনি বিপদ নাই, আপনি আমরা গাঁৱৰ সম্পদ। এক টান মারমু, গর্দনা 2 টুকরা করলি। জি না, জি না। আপনি কি তাই এখন বিয়া করার ইরাদা বদলাই লিছেন নি? না, ইরাদা জায়গাত আছে, ডেটও জায়গাত আছে, খালি পাত্রী বদলিছে। ও আল্লাহ, বিপদ আমার উফরে আইয়ন। আল্লাহ, বিপদ ঘুরি ঘুরি আমার ঘুরি আই যাননি। হবি মস্তুর বুদ্ধিয়ে মনে কয় কাম করে দিছে। তারিখ তো আইজ, সময়ও তো আর নাই, ই কম সময়ের ভিতরে পাত্রী খানো মিলাইলা। দিলুয়ার মিয়ার বুড়ি। আল্লাহ বাঁচাইছো না আমারে। আমি তো ভাবছিলাম বিপদ ঘুরিয়া আমার উপরে যাওক, আল্লাহ বাঁচাইছুন। দিলুয়ার মিয়া জানোইনি, তাই রাজি আসন? ইনোর মাঝে খেয়েও রাজি আসলানি, আমি কইছি এর বাদে রাজি হইছই। যাও তুমি তাই দিলুয়ার মিয়ার বাড়িত গিয়া কইও তানোর ফুড়ির লগে আমার বিয়া, আর আমরা আইছি আখ ফোড়ানি, আখ ফোড়াইয়ে তুই আইও। জি আচ্ছা, তে আপনি গিয়া রেডি হোক কা, আমরা যাই আর। যাও ও ভাই, কোনা কোনি যাইও গিয়া, চলো জলদি যাই ভাই। কিতা রে, তোর বিপদ দিলাইলে নে দিলুয়ার মিয়ার উপরে, ইটা তো বালা কাম করলে না। আমি তো আমার বিপদ মানিয়া নিছি, হে তার মত বদলাইছে, আমি তো কেউর উপরে বিপদ দিছি না। ও তুমি রে আনা বুঝি আমার দোষার উপরা শুরু করলা যেন। কিতা হইছে না হইছে আমার দেখে আসলে আনি একবার। তুমি তখন কিছু করলাই না, তো এই করে আখতা মত বদলিল কিলা? তাই আমি তোমার লগে মিলার বাদে চিন্তা করলাম যে শেষমেশ একবার কবি মস্তুর কাছে যাই গিয়া গিয়া দেখি কোনো চিরস্থায়ী সমাধান পাইনি। ও আমি গেছলাম। সইবে কত আর জুলুম অত্যাচার, সময় এসেছে রুখে দাঁড়াবার। আপনার কবিতা এটা শোনার বাদে আমরার চেতনা জাগে, কিন্তু তার দায় কেন দেখার বাদে আবার ডাউন হয়ে যায়। কবিতায় খাম আর নানি, জি না, কেমন খিতা করা যায়? আপনি এক কাম করুন, কবিতা ছাড়া বালা একটা পরামর্শ আমরা দিন, আমরা হয় মানুষটা ঠিক করতাম আর না এক সাইড লাগাইতাম। তোমার তার গ্রাম ইলা কোনো মেয়ে আসেনি যে মেয়েটা খুব ভদ্র,
খুব আমলি, খুব নমাজি, খুব ফরেজগার, খুব ধৈর্যশীল। ইলা নানা মতো আছেন, একমাত্র দিলওয়ার মিয়ার ফুড়ি আরে খুব বালা একটা ফুড়ি, ধৈর্যশীল নি, খুব বালা একটা ফুড়ি। এই যে গুণ ধৈর্য কইছেন, ধৈর্য কেমন? ধৈর্য খুব বেশি। তাইলে আপনারা গ্রামবাসী এক কাম করেন, ও মানুষটারে ডাইভার্ট করিয়া দিলওয়ার মিয়ার ফুড়ি তুলিয়া দেখবা গিয়া। ইটা কিতা হয় জয়, আমি এইখান কইয়ান না যে আপনার বিপদ তার গলা দিলেই তাই আমি আপনারে বুদ্ধি দিয়ান না। আপনার আর সারা গাঁর বিপদ দিলওয়ার মিয়ার গলা দিলেই তাই গানও নাই, কিন্তু আস্তা গাঁর সমাধান হয়ে যাব যদি দিলওয়ার মিয়ার ফুলিরে এই মানুষটাই বিয়া করে দিতে পারে, বা এই বিয়াটা আপনারা দেওয়াই দিলেই যাবে। ইলা কিলা সমাধান হয়ে যাব? আমি আপনারে কই, যত বড় বেটা কুয়া, যত বড় ডাকাইতো, যত বড় মর্দ কুয়া, যত বড় গুন্ডা কুয়া, MLA কুয়া, প্রধানমন্ত্রী কুয়া, মিনিস্টার কুয়া, সব যার যারে বড় গেছে যে থাকুন একটু নত থাকুন। আর প্রত্যেকের খাসকতর মাঝে এটা আছে বড় কথা শুনা, প্রত্যেকটা পুরুষ ধীরে ধীরে তার স্ত্রীর প্রেম পড়ে যায়। আর যদি এই স্ত্রীটা, এই মেয়েটা যদি ধৈর্যশীল হয়, যদি নেককার হয়, যদি দিনদার হয়, যদি গুণবতী হয়, তো এই মেয়েটায় যত বড় ডাকাইত হোক, যত বড় অমানুষ হোক, যত বড় সন্ত্রাস হোক, যত বড় জাহিল হোক, যত বড় গুন্ডা হোক, ঠিক করতে সময় লাগে না। মেয়েরার প্রেম ফলার বাদে, মেয়েরার আওতায় আওয়ার বাদে পুরুষের জীবন পরিবর্তন হয়ে যায়। আমার বিশ্বাস তুমি যে বাটে করায় যে এই মেয়েটার মাঝে এই গুণগুলো আছে, আর বিশেষ করে ধৈর্য, যদি ধৈর্য থাকি যায় আর গুণ থাকি যায়, মেয়েটা একদিন এই ডাকাইতে এই যে আপনার তো গুন্ডারে পরিবর্তন করে পেলাই দিব। একদিন দেখবা ও গুন্ডা আপনার তোর গাঁর রাখা লই গেছে, ও গুন্ডা গাঁর সমস্যা সমাধান করার লাগে আটের, ও গুন্ডা আপনার অসুবিধা অন্যি আপনার এগুলো সুবিধা দিত ওখানে লেগে আটিব, পুরা গুন্ডার মাঝে পরিবর্তন হয়ে দিব। কিন্তু গুন্ডার জীবনে একটা বালা মেয়ে আপনারা খুশিয়ে দিলেন, একটা মেয়ে যেখান করতে পারবো আস্তে দেশালে মিলে কেন করতে পারতে এখন তো মানছে এখানে শোনার বাদে আমার দোষারোপ করবা, কইবা আমার বিপদ নিয়ে আমি আর একটা উপরে দিলাই আর না। দোষারোপ করতা নাই, যখন আসলিয়ত জানবা, বাস্তবতা জানবা, তখন মেয়ের বাপে পর্যন্ত তোমার প্রশংসা করবো, বুঝবাইছ নি? মেয়ের বাপে যখন দেখবো যে তানোর নিজের মেয়ে গিয়া একটা গুন্ডার জীবন বদলাই ফেলাই দিছে, একটা গুন্ডারে বালা মানুষ বানাইছে, মেয়ের বাপেও তখন ফকর করব, খুশিতে আত্মহারা হইব, বুঝবাইছ নি? এটা ক্ষতি নাই, এটা আপনি গ্রামবাসী লেগে করডা, আপনার ব্যক্তিগত স্বার্থে করডা না, আপনি এটা করেন জান। ঠিক আছে, ওই এখন তুমি চান কো আমারে আমি কোনো ভুল করছি নি, আমি দিলওয়ার মিয়ার উপরে নিয়ে বিপদ ওখান দিছি নি, যদি আমি এলে দিয়া থাকি কোনো ভুল করিয়া থাকি তো বিপদ ওখান তুমি চান ঘুরাই এখন থেকে আনি হেরি আমার উপরে দিলাও। তুমি যেখান করছো আমার হিসাবে ভালোও করছো, পুরা গাঁর কথা চিন্তা করে করছো, আর আমার দিলে ডাকে আর পুরা গাঁর মানুষ মনে হয় বিপদ থেকে উদ্ধার হয়ে যাব। চলো আখ তখন হলে যায় গিয়া। চলো চলেন। ওই থামো, দিলওয়ার মিয়ার ফুড়ির লগে ক্যান্সেল। ক্যান্সেল কি? ইগু আমলি আর আমি হইলাম বেআমলি, তেলে আর পানি এখানে হয় না। তে এখন সিদ্ধান্ত কিতা নিছ? সিদ্ধান্ত জাগাত লুকমান মিয়ার ফুড়ি। ইচ্ছা কিতে হইল এগুলো তো দেখি আর জীবনে ঠিক হইতো না। কই আর আপনি আমারে আরো 1টা দিন টাইম দেন না, আপনি আমারে আগে না করার বাদে আমি ফোন করিয়া গরো কই দিছি, আর কুটুম সব ঘুরাইয়া দিলাইছি, এখন তো সব যাওয়ার পথে, এরা গিয়া হিরিয়া আবার আইতা, ও সময় খানটা দেখা। ঠিক আছে, একদিন সময় দিলাম। ইমাম সাহেব কালকে ইয়াদ করিয়া ইয়াক তখন পড়াই লইবা, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি দাঁড়াইন, আপনি আবার আমার শ্বশুর, আমি আপনারে সালাম দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওই উজির ইগিনো কিতা করে? ইগে তো ইনো কেড়ে ঠিকে কিতার লগে কেড়ে ঠিকে বাদ দেব না, আপনার মাইর করতো। দিয়া চাই। ওই কিতারি বান্দর লাগাই না শিখিয়া, বান্দর লাগাইন ভাল লাগিয়া বারে কিতা আমার লগে লড়াই করতেনি? জি না, এটা আপনার একে কইলো। আমি ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারে কইছে একটু ব্যায়াম করতাম, শরীর চর্চা করতাম। আর একদিন যদি নীলা বান্দর লাগাইন নাচাত দেখি তে গর্দনাত দরিয়ে নিয়া বাঘর খাতাত ছাড়ি দিম। চল। আমার মাতুনো আমরা এই গুন্ডার থেকে বাঁচতে হইলে যে কোনো এক লাইনে দিলওয়ারের ফুড়ির লগে গুন্ডার বিয়া এখান দেওয়াও লাগবো। গুন্ডাইনো তার মত বদলাই লিছে, এখন তুমি কিলা দিলাই ভাই? ও কোনো একটা বুদ্ধি লাগাইয়া তার মত ওখান আবার ঘুরাইয়া দিলওয়ারের ফুড়ির বিয়া নেওয়া লাগবো, নিয়া বিয়া ওখান দেওয়া লাগবো যদি আমরা বাঁচতে চাই। তোমার ফুলির বা তার নহরত আইতো, বুড়া আইতো,
ওলা একটা কাম করো তেও তোমার ফুড়ি তাকে বদলিব বুদ্ধি লাগাইয়া মত বদলাইল্লাই গুন্ডারে রাজি করাইল্লাই দিলওয়ারের ফড়ি বিয়া করার লাগিয়া বাদে হে বদলিল না বাদে দিলওয়ারের কিতা কইবাই বদলিব যদি ফুরির লগে বিয়া হয়ে যায় তে হে বদলা লাগবো হবি মস্তি যে বাটে কইছে কারণ আমি দেখছি আশাও বলা কারণ তুমি চাইয়া দেখো তুমি তোমার বউর কথার উল্টা যাইতে পারনি আমি যাইতাম পারিনি তাই যাইতে পারনি বউয়ে দেখান কই এখন শুনতেও লাগে আমরার বউয়ে যদি কয় তার বাপর বাড়ির মুখে ওটা দিতে হয় তো দেওয়া লাগে ওটা দিও না তে না দিয়ে টাকা লাগে তো সে মৌলা গুন্ডা না আরো বহুত বড় গুন্ডা হয়ে গেল বউর উল্টা যাইতে পারতা না এক সময় বদলিব এর লাগে বিয়া ওখান লাগানোর ব্যবস্থা করো ওই গুন্ডা ঠিক করতে হইলে গুন্ডার লাগে আকলমান ফুড়িয়ে গুড় দরকার ও এখন আমার ফুলির উপরে গুন্ডার নফরত কিলা আনা যায় ওটা একটা ব্যবস্থা করো ইবাজু আমার উপরে ছাড়ি দাও আমি পয়সমা বাড়ির জাবির রে লইয়া একটা ব্যবস্থা করুন বেশ লেট করিও না খাইল পর্যন্ত সময় না লেট করতাম না এখনো যাই আর কি তে আচ্ছা দাও রাতকুর ভিতরে এক লাইন করো ও বা জাবির ও বা আও থোড়া কিতা চাচা ও বা ইয়াও কিতা ওই বলতে চলেন আমরা এখন সিদ্ধান্ত নিছি গুন্ডার লগে লুকমান মিয়ার ফুলিয়ে বিয়া দিতাম ওইগু দেওয়াও লাগবো কারণ ওগু মির্গি বিমারি নানি তো ওগুলো লইয়া আস্তা দিন টেনশনে থাকবো বারে দিবার ইয়ার মস্তানি করতে পারতো না তখন আমরাও মুক্তি পাইলিমু ওই হইয়ার লুকমান মিয়ার ফুড়িগু বিয়া করি না জানি ইগু মির্গি বেমারি তোরে খে কইছি জাবিরে ফোনো মাতের আমি কলে কলে গাছ আড়ে থাকি শুনছি এক কাম কর তুই মসজিদও যা গিয়া মেসাবরে লগে লইয়াও নয় আর অন তাকি যাইমু দিলু আর মিয়ার বাড়িত গিয়া হনো তানোর ফুড়িরে আখ ফড়াইয়া নিজেও কবুল বড়িয়া তানোর ফুড়ি লগে লইয়া আমার বাড়িতে আইম। মসজিদর মেসাব খাই রাত বাগি গেছে তাইন কিতার লাগি বাগলা তান্ডে তো আমি ইজ্জত দেই আপনার এটা ঘটনা শুনিয়া মেসাবের ভিতরে ডর আমাই গেছে ও মেসাব বাগি গেছে এক কাম কর ওবাই কোনোবাই যা গিয়া মেসাব একজন দরিয়ান আমি অন আছি যা মেসাব লইয়া আয়। যা যা মেসাব লইয়া আয়। বুদ্ধি কাম করিচ্ছে গুন্ডার মত বদলাই লিছে হাসানি ওই বুদ্ধি আমি লাগাইছি আর খাম তুমি করছো ইখান গুন্ডার খানো যায় না জানি যে চাচা হইব হুম আসসালামু আলাইকুম ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ হুজুর তোরা আমার লোক এখানে যাইতা আপনি বাইক আনো তোরা সাইড করিয়া আইক জি আচ্ছা তোরা অন্য সাইড করিলে যে ও হয়ে যাব স্ট্যান্ড করিলে চাবি লইলে আইক জি লই আইস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার বিয়াখান্তা পড়াইয়ে দিয়ে আইবা তোরা চলোই না আমার লগে আমার সময় নাই খুব দরকারে এখানে যাইতাম আমি সময় একবারেও নাইনি কিতারে উজির মেসা ওড়াইন সময় নাইনি একবারে হুজুর তাই 99 খান মার্ডার করিয়া আসছ 99 খান মার্ডার করি আর সন্নি জি হয় যেন তান মাত পাল্টাইছন তাই মারা গেছ জি চলক্কা আপনি তোর খাম আগে করিলাই আমার খাম বাদে করম চলো চলো ই কয়দিন থেকে গুন্ডারে দেখলানি তুমি আমি তো আর দেখি না কোনো ভাই দিয়া আমিও তো আর দেখলাম না খানো গেছে এগুলো কিতা হইতা বাড়ি থেকে মনে হয় বারণ না কিতা হামেদ গোলামিলা লুকু গোলামিলা আজ আমরা আনন্দর দিন খুশির দিন আজ আমরা স্বাধীন কিতা হইছে কোন খুশিতে ওলা মিলাই বুঝবাইলাম না আমার হুদ্দর চৌকে দেখি আইছি গুন্ডায় বাসন মাঞ্জের হাসা করায়নি হাসা কইয়ার রে বা আমার কোনদিন ফাইসলে আইনি ফাজিল মাতো ইয়া মালিক দেখছো নি বেটিন তোর ক্ষমতা আর এক বেটিয়ে চাইলে কিতা করতে পারে যে গুন্ডার ডরে আমরা সারা গাওয়ালা খাফি তার সামনে বারোই না মাতি না ও গুন্ডারে মুঠি থারাইয়া বেটিয়ে বাসন দোয়ার কাপড়ও কিবান দোয়ার আমরা দেখিয়ান না আর সাধারণ কোনো মানুষে বেটিন তোর বালু আমি করিয়ালে আমরা সিড়াই আর গিড়াই আর ওগুলো খাউরি খাই 80 করে আরে বেটিন কোন জাত তুমি একবার চিন্তা করো অত পাওয়ারফুল এক গুন্ডারে বালুও বানাই ফেলাই দিছে আর আমরা আম মানুষ সাধারণ মানুষ বেটিন তোর বালুয়া না হইয়া বাঁচতাম ফার্মু আর আমরা বালুয়া বানাইতে কত সময় লাগবে বেটিন তোর হয় রে বা ই গুন্ডারে বাড়ুয়া বানাইলো কিলা যাও রবো
রাজা বাদশাহ হলোর যুগর কাহানি পড়লে বোঝা যায় যে রাজা বাদশাহ হলো রানীর কথায় চলতা, রানীর কথায় রাজত্ব চালাইতা। ওই তোমার মাঠ ঠিক আছে। আর ই যে বাটে কবজা করছে এগুরে বেশ দিন যাইতো নাই, তাই দেবা নমাজিও হয়ে যাবা, তো কি লাগাইয়া আটিবা ফতে ঘাটে ফাইলে আমরা সালাম করা লাগতো না, আমরা সালাম করবা উল্টা। দিলুয়ার তুমি দন্য এই মেয়ে জন্ম দিবার জন্য। তিলুয়ার গিয়াও কান কইও একবার। ওই জ্ঞান খোয়া লাগবো, বাড়িত গিয়া কইও। ওই এই ধন্যবাদ জানাই মন। ঠিক আছে। বাড়িত গেলাম, আপনি শুনলাম গরুর আঘাত, আমার বিশ্বাস আইছি না, ও আইলাম দেখাত। না বউয়ে কইল গাইও লইছি নয়া কইল বারে দি লইয়া যাও গা সুস খাইবও লইয়া আইছি। আর হুন আজকুর বার্তা কি তুই আমার কাছে কোনো ধরনের ছুটি আমি মাত লইয়া আইস না, যদি না আস তে তোরে মাটার হরি 100 ফুরাইলিম। যা যা। আর হুন ওই আমিও বালা হয়ে গেছি, তুই না বালা হই যা। যা।